আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে দিনে রাতে তোমায় আমি খুঁজা মরি রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়াছিলে ভুলিবে না মোরে এ জীবন গেলে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে দিদি আমার ভাতার গেছে কেরালা আর এক দেওয়ারের নেই আমার যত জ্বালা এই দেখ ভাতার যেরম হয়েছে আর ভাতারে ভাই সেরম লেগেছে কাল রাতে খাবার সময় আমি কত করে বুঝি বললুম বলে এই গুড়ে তুই একটু কাল ভোরবেলা উঠবি আমি তোর নিয়ে এক জায়গায় যাবো তা মাগো এখন বেলা কটা বাজে 8টা 9টা বাজতে গেল এখনো পর্যন্ত তার ঘুম ভাঙলুন বাবারে বাবা ঘুমই কি যাবার ঘুম রে তবে আমার চেনে না আমার নাম হলো মালতী ওর বালিশ ফেঁকে দেবো আমি একটা লাত এই গুলে গুলে এই গুলে এদিকে ওদিকে সকালে বিকেলে ঘুরছে গুলে আরে মনের ব্যথা ঘরের কথা বলছে খুলে দাদা বৌদি ডাকছে আমার কাপড় তুলে এই এদিকে ওদিকে সকালে বিকেলে ঘুরছে গুলে মনের ব্যথা ঘরের কথা বলছে খুলে বৌদি ডাকছে আমার কাপড় তুলে বৌদি ডাকছে আমার কাপড় তুলে বৌদি ডাকছে আমার কাপড় তুলে নমস্কার দাদা আমার বাবার নাম ফুলে আর দাদার নাম নলে আর পাড়ার মেয়েরা ভালোবেসে আমার ডাকে গুলে আমরা সবাই জানি বাদা মাঠে জল বাঁধলে মেয়েরা হাটের ওপর কাপড় তুলে মাঠে লাভে এখন মাঠে জল জমে নেই আমার বৌদি আমার ডাকতেছে কাপড় তুলে কোথায় গেছিল মানে তুই তো ভালোভাবে জানিস কুকুরের পায়ে জিরো আছে কিন্তু গুলের পায়ে জিরো নেই কার ছাগলের ছানা হবে সে চিন্তা গুলে কার্তিক মাস পড়লে পাড়ার কুকুর কি খাবে সে চিন্তাও গুলে কারোর বাগান কপাতে হবে সেও গুলে এই তো পরশুদিন অতনদের বাগানে ঢুকেছি গিয়ে দেখি এড়ি গাছে পেঁপা হয়ে বলিস কি রে আমি কি দেখেছি লোক বলতে শুনেছি তাই বলতে ও তা তুই ঢালাই ফেলা করানে কোথায় যাচ্ছি মানে টিভি খবর টবর দেখিনি হাতে একবার করে মোবাইল নিয়ে ঘুরতেছি খবর দেখার সময় নেই মোবাইলে তো আমি অন্য জিনিস দেখি হ্যাঁ ওই জন্য তো পৃথিবীটার এই অবস্থা হচ্ছে পৃথিবীর আবার কি হচ্ছে পৃথিবীর কি হচ্ছে মানে ফেটে হয়ে যাচ্ছে পৃথিবী কোথায় ফেটে গেছে ওই দে তা তুই ওবরে কি দেখতেছি আমি তো পৃথিবী দেখতেছি আরে মরণ দশা ওবরে কি হবে গে দেখবি যা ডায়মন্ড হারবারে হাফ রাস্তা ফেটে নদী চলে গেছে ডায়মন্ডের রাস্তা হাফ ভেঙে নদী চলে গেছে হ্যাঁ তোর উপর দায়িত্ব কেন পড়েছে দায়িত্ব পড়বে না চল দুজনকে সেরে দিয়ে আসি মাথা খারাপ হয়ে গেছে কচি বাচ্চা যাবে ওই ফাটা বন্ধ করতে এই গুলে আমার চিনিস তো এইরকম বিয়ারা করলে তোর গেলা আমি বন্ধ করে দেবো দেখ বৌদি খাওয়া দাওয়া বন্ধ করে দিলে মরে যাবো তুই যা বলবি আমি তাই শুনবো তাহলে আসো যাবি তো আমি গিয়ে পান্তা বাড়তেছি আর তুই ঝট করে বেলচা নিয়ে পট করে চলা ঠিক আছে পান্তাটা একটু বেশি করে নিবি আর গোটা 50 কাঁচা লঙ্কা পুড়ে নিবি কি গোটা বসে আছে যাবে না ডায়মন্ডের রাস্তা ভেঙে গেছে একবার যদি জল ঢুকেছে সব মুড়ে কালো হয়ে যাবে আমি জানি তোমরা কেউ যাবে না দায়িত্ব আমার বৌদির পড়ে গেছে আমার বৌদির সঙ্গে আমি যখন যাচ্ছি আমি কি ওখানে বেলচা মারবো আর বৌদি ফাটা বন্ধ করবে বেলচা দেবো কেড়ে দেখবো নেড়ে ছেড়ে নাই করি আমি দাদা গতি বাড়বে সবই জয় গতি বাড়বে আমার সবই জয় বেলচা দেবো কেড়ে দেখবো নেড়ে ছেড়ে বেলচা দেবো কেড়ে দেখবো নেড়ে ছেড়ে নাই করি আমি গতি বাড়বে আমার সবই জয় গতি বাড়বে আমার সবই জয় গতি বাড়বে আমার সবই জয় গতি বাড়বে আমার সবই मेरी
माधु रब से तेरी हुसिया ये मेरी बंदगी चाहूंगा मैं तुझे हरदम ये मेरी जिंदगी माधु रब से तेरी हुसिया ये मेरी बंदगी तू ही मेरा तुझे पाना संग जीना संग मरना तू ही है जिंदगी ओ मेरी सनम मेरी हरदम चाहता रहूं जन्म जन्म ओ मेरी सनम मेरी हरदम चाहता रहूं जन्म जन्म चाहता रहूं जन्म जन्म चाहता रहूं जन्म जन्म আমি একজন রিপোর্টার রিপোর্ট সংগ্রহ করাই আমার একমাত্র কাজ 117 নম্বর জাতীয় সড়ক আজ ধস নেমেছে সারা বাংলার মানুষ বিভ্রান্ত আতঙ্কে ভুগছে গোটা দক্ষিণ 24 পরগনা এই খবরটা আমার পোস্ট করতেই হবে সর্বনাশ কি হারে ফেটেছে দেখ এই ফাটা গুলে বন্ধ করবে ফাটা থেকে গুলের কাঁপ আসতে এত কষ্ট করে যে এমনি ঘুরে যাব জীবন চলে যাবে ওই ফাটা কিরম ভাবে ফেটেছে দেখে তারপর বাড়ি যাও দেখেছো রাস্তাটা এমন ফাট নেই যে চারচেলা হয়ে গেছে এই রাস্কিল কাকে কি বলছিস না আমি তোমার বলিনি আমি ফাটা দেখতেছি তুই আমার কাছে আমাকে করতে দিবি তোমার কাছে তুমি করো তোমার কি আমি ডিস্টার্ব করেছি দাদা এ যা ফাট এনেছে কালীবাজার আর সাগরিকা সামনে ঢুকে যাবে দেখেছো চারিদিকে যেন চিড়ি নিয়েছে সর্বনাশ ফাটার ভেতর জল যেন ঢেউ খেলতে এই অসভ্য কাকে কি বললি আমি তোমার বলতে নাকি ফাটার জল থাকতে সেটা বলতি তোমার কাছে তুমি করো তোমার আমি ডিস্টার্ব করেছি এ কাজ গুলে পারবে গুলে হয়তো ভয়তে বাড়ি চলে যাবে আরে যা 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 এই মুখ পড়া এইদিকে হাড়ে কোথায় যাচ্ছি করে যাচ্ছি মানে ফাটার ভেতর কচি পাতার জীবন দেবে ওই জন্য ভয়তে বাড়ি চলে যাবে এই শোন শোন আমার চিনিস তো একা লাঠি ফাটে ভিতরে ঢুকে আর মাটি চাপা দেবো রে দে লাথি মেরে ঢুইকে দে কতটা ডিব আছে আমি দেখা আসি এই একদম তর্ক করবি নি বেলচা মার বেলচা মারতে হবে হ্যাঁ। ও ম্যাডাম সরে যাও গো বেলচা মারতে হবে ও ম্যাডাম এই ঢোকে না কেন বললে আরে তুই আবার এসেছিস এই কার দিকে আঙুল দেখাচ্ছি রে তুই আমার চিনিস একা তোর মা তারা খাবি বলতেছি মৃত্যু কামড় দেবার এখান থেকে বেরো আমরা এখন মাটি কাটবো এই শোনো তোমাদেরকে কে ঢুকতে দিয়েছি তোমরা এখান থেকে যাবে না আমি ঘাড় ধরে বার করে দেবো বলে এদেরই দোষে গেল রে ধসে বল না কে করবে এরো কেন তুই এর নিচেতে বয় চোরাশো এই আমাদের দোষে মানে তোদের দোষে নয় তোরা কলকাতা থেকে বড় বড় গাড়ি নিয়ে এখানে বেড়াতে আসতেছিস আর তোদের জন্য সরকার পিকনিক গার্ডেন করতে বলে আজ ধসে যাচ্ছে এদেরই দোষ গেল রে ধসে বল না কে করবে এরো এর নিচেতে বয় চোরাশো বল না কে করবে এরো এর নিচেতে বয় চোরাশো এই মুখ পড়া ফাটে ধারে হুড়ুহুড়ি করতে পড়ে গেলে উঠতে পারবি তো আমি মনে করি আমরা দুজনে ফাটা বন্ধ করছি এই শোনো তোমরা আমার কাজে ডিস্টার্ব করছো কেন এই কে কার কাছে ডিস্টার্ব করতে রে এত বড় ফেটে গেছে একটাল মাটি দেওয়ার ক্ষমতা নেই আর ক্যামেরা নিয়ে হুড়ুল দিতে আছো না ম্যাডাম এর সঙ্গে একদম লাগুনি এ খুব বাজে জিনিস তুমি জানো না আমাদের গ্রামের প্রধানে ধরে 3 বার মেরেছে অকারণে কেন করিস রে ডিস্টার্ব ম্যাডাম আর মেন রোডে জল উঠবে বাড়লে নিউনসা তার মানে সাড়া সাড়ি কোটাল আর ঠেলা ঠেলি ঢেউ আর রাস্তা ভেঙে যাচ্ছে কোন দিন হয়তো এপারে জল এপারে করে দেবে আমি রিপোর্টার করলাম বিকলে তোর ক্যামেরা কেড়ে নিয়ে চুপবো জলে এই শোনো আপনার এত বড় সাহস আমার ক্যামেরা কেড়ে নেবেন শুধু তোর ক্যামেরা কি রে দরকার পড়লে তোর শুধু ধরে চুপবো অকারণে কেন করিস রে ডিস্টার্ব আর মেন রোডে জল উঠবে বাড়লে নিউনসা আমি রিপোর্টার করলাম বিকলে তোর ক্যামেরা কেড়ে নিয়ে চুপবো জলে সাবুনে জাল আর জিসিবি কাটে খা মাথু সাবুনে আর জিসিবি কাটে খা শু করে করে ঘোঁত ঘোঁত বৌদি এর নিচেতে বয় চোরাশো বল্লা কে করবে এরো এর নিচেতে বয় চোরাশো এ স্লিপ খাচ্ছে কেন বললেন আরে তা মারতে জানলে তবে তো ঢুকবে এই শোনো তোমরা কি ব্যাপারটা বুঝতে পারছো না একটা কথা কতবার বলতে লাগে এই তা তোর অতবার বলতে কে বলেছে রে অতবার বলতে কে বলেছে তুই হয়তো আমার রাগ জানি না রে হাতে কি দেখা পাতি চাপাতে দম আটকে দেবো রে। একদম লাগবে না একটু বাজে জিনিস তুমি জানো না আমার দাদা শুধু ঠুকেতে দিল 6 মাস ভেলোরে ভর্তি ছিল ভালো কথাই জানে না যে কান ম্যাডাম আর সিমেন্ট বালি দেবো আমি ওই ফাটা ডেনে তুমি ছুট মারতো যে কেন আমি তো সিমেন্ট বালি কেটে দেবো আর বৌদি তো ফাটা বন্ধ করবে কুমোরে কাজ করে বোকায়ে কাম
হয়ে গেল ডায়মন্ড হারবার। এই শোনো, এই কাজের জন্য অন্য লোক রয়েছে, এ নিয়ে তোমাদের মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। বাবা রে, তুই একটু চুপ কর দিনি দেখি, তুই একটু চুপ কর। কত লোক এলো আর গেল, আবার ঘুরে কোথা বলতে এসেছে। এই কোথা তুই হাঁকু দাঁড়িয়ে কি দেখতেছি বেলচা মান? ভালো কথা এরা নেই না ঠিকানি, সিমেন্ট বালি দেবো আমি ওই মাথা দে। মনে কাজ করে বোকাই কামান। ফেটে হয়ে গেল ডায়মন্ড হারবার। কৃষ্ণ লিখে গান, আর বাঁচাবো সবার প্রাণ, কৃষ্ণ লিখে গান। আর বাঁচাবো সবার প্রাণ। আমরা যে নয় নির্বোধ বৌদি রে। এর নিচেতে বয় আসো, কল্যাণকে করবে এরো, নিচেতে বয় আসো। এই ঢোকে না কেন বললে? তাই তো ভাবি তো। সত্যি সবাই মজা লুটছে, আপনারা গ্রামের সাধারণ মানুষ হয়ে কড়া বেলচানে ছুটে এসেছেন নদীর বাঁধ রক্ষা করতে। এই ছানি কোথায় থাকি যে? এইটা আর বুঝতে পারিনি। ওই নদীর বাঁধ ভেঙে জল যদি একবার এপার আসে, আমরা সব সাদা। এই, সাদা গিরে মানুষ মরে সব কালো হয়ে যাবে। না না, কেউ মারা যাবে না, কারণ আমি একজন রিপোর্টার, খবর হয়ে গেছে, এক্ষুনি লোক চলে আসবে, আবার সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। ও তুমি তাহলে রিপোর্টার? আর আমি ভেবি যত হোটেল কাস্টমার। এই ঘরে চল, ঘরে চল, কাজ হবে না। ও ম্যাডাম, আমি চলে যাচ্ছি, আর যাবার সময় তোমার একটা কথা বলে যাচ্ছি, ভালো করে শোনো। যত তাড়াতাড়ি পারো এই ফাটাটা সারো। এ বৌদি, বেলচাটা নিয়ে যায়। যা চলে গেল বেলচাটা। এত কষ্ট করে এই এমনি ঘুরে যাব, ম্যাডাম যখন রিপোর্টার, ম্যাডামের কাছে একটা শর্ট নে, তারপর যাও। শর্ট? ও ছবি অবশ্যই নেব। স্টেশনে গান গেয়ে রান্নমন্ড যদি পৌঁছে আসতে পারে, আর তোমার মতো ব্যক্তির কেন ছবি হবে না? অবশ্যই হবে, তুমি ভালো হয়ে দাঁড়াও। ও ম্যাডাম, এই গামছা সামেত তুলবে না গামছা খুলে তুলবে? গামছা সমেত তুলবো, বাহ। আর তোমার গামছা সমেত ছবি নিয়ে আমি আনন্দবাজার পত্রিকায় ফাঁস পেজে দেব। বাঁচালো 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 বাঁচালো